আপনি যদি ফার্মি মুরগির খামার করতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে যা যা বলা হবে একদম পরীক্ষামূলকভাবে, যা সাকসেস হয়েছি আমি তা আপনাদেরকে বলবো, যা মানে আমি পরীক্ষা করে যা রেজাল্ট পাইছি আপনাদেরকে তা বলবো। তো দেখেন ফার্মি মুরগি ঘাস খাইতেছে, ঘাস খাওয়াইতেছে। এখন কীভাবে ঘাস খাওয়াইবেন, কী ঘাস খাওয়াইবেন, বাচ্চা কোথায় পাবেন, যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন তাহলে কোন বয়সের বাচ্চাটা আপনি নেবেন, একটি ডিম পাড়াইতে কত টাকা খরচ যায় ফার্মি মুরগি থেকে, একটি ডিম কত টাকা বিক্রি করতে পারবেন, বাচ্চাগুলা কোথায় পাবেন, আমার হ্যাচারির অ্যাড্রেস, যা কিছু আছে সব কিছু বলবো। ধৈর্য সহকারে, একদম ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। আরেকটা কথা না বললেই নয়, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি সব ধরনের একদম বিজ্ঞানসম্মত যা আছে তা পাবেন, সব ধরনের পরামর্শ পাবেন, ওষুধ সম্পর্কে পাবেন। তারপরে মনে করেন যে ফার্মি মুরগি কীভাবে লালন পালন করতে হবে সেটার বিস্তারিত A to Z পাবেন আপনারা। তো একটা কথায় আসি, ফার্মি মুরগি ডিম নিয়ে, ফার্মি মুরগিটা আসলে কতটা বা কতদিন ডিম পারে, কত পিস ডিম পারতে পারে বা কত দিন ডিম পারে, আসলে এটা তো ব্যবসায়িক খাতিরে পালতে হয়, টাকার জন্য, মানুষের ইনকাম করার জন্য পালতে হয়, তাই আমি বছরই হিসাব করি। আমার এই যে ফার্মি মুরগিগুলো দেখতে পারতেছেন, এগুলার বয়স হচ্ছে আজকে 3 বছরের উপরে। ঠিক আছে, দেখেন এক একটা চুট অনেক লম্বা হয়ে গেছে, দাড়ি মুছ গুপ, ওই যে মুরগাগুলা দেখেন সবগুলো অনেক লম্বা হয়ে গেছে। তো 3 বছর পর্যন্ত এখনও ডিম পারতেছে, ফুল প্রোডাকশন। আমি এগুলা আমার বাড়ির পাশে রাখছি, বলতে এগুলা দিয়ে আমি টেস্ট করতেছি প্রতিনিয়ত। এগুলাদেরকে আমি 6 বছর পর্যন্ত রাখবো, দেখবো আমি কত দিন পর্যন্ত ডিম পারে। ঠিক আছে, আর এখানে বাচ্চা ফুটাইতেছি আমি এইভাবে, বাচ্চা ফুটে বাচ্চা ব্রুডিং করতেছি, এখানে বাচ্চা ব্রুডিং চলতেছে, অনেক বাচ্চা। তারপরে আপনাদের মনে করেন একটা ডিম পাড়াইতে আপনাদের এই যে বাচ্চাগুলো আছে না, এই বাচ্চাগুলা দিয়ে একটা ডিম পাড়াইতে যদি আপনি ঘাস খাওয়ান তাহলে একটা ডিম পাড়াইতে 2 টাকা বা 2.5 টাকা খরচ আসে, বা কখনো 2 টাকাও আসে, তাহলে 8 টাকা হালি পড়ে। ঠিক আছে, 8 টাকা হালি যদি পড়ে ডিমের হালি, তাহলে আপনি যদি 300 মুরগি পালতে পারেন, শুধু মুরগা না, অনেকে আবার কমেন্ট করেন যে ভাই মুরগি কয়টা, এটা সেটা, শুধু মুরগি যদি পালতে পারেন আপনি, তাহলে আপনার প্রতিদিন 250+ ডিম আসবে। ঠিক আছে, 250+ ডিম আসবে যদি আপনি সঠিকভাবে লালন পালনটা করতে পারেন, ব্রুডিংটা যদি সঠিকভাবে হয়। আমার এখানে দেখেন এই বাচ্চাগুলা দেখেন, এই 1 নাম্বার বাচ্চা, একদম 100% A গ্রেডের বাচ্চা, কোনো ক্রস নাই, কোনো কিচ্ছু নাই। এই যেগুলা দেখছেন মুরগিগুলা, এগুলা থেকে এই বাচ্চাগুলা ফুটানো হয়েছে। তো আপনি চিন্তা করেন 8 টাকা হালি যদি ডিম পাড়াইতে আপনার খরচ আসে, তাহলে এই ডিমটা যদি আপনি 50 টাকা হালি বিক্রি করেন, তাহলে আপনার 42 টাকা লাভ থাকতেছে প্রত্যেক হালিতে, যদি ঘাস খাওয়ান। তো সবসময় এরকম লাভ থাকে না। ঠিক আছে, সবসময় এরকম লাভ থাকে না, সবসময় কিন্তু আপনি ঘাস খাওয়াইতে পারবেন না, শুকনার সময় ঘাস খাওয়াইতে পারবেন না। আবার যে শুধু ঘাস খাওয়াইবেন তাও কিন্তু না, ঘাসের সাথে হালকা ফিড দিতে হবে, লেয়ার ফিড খুদ দিতে পারেন। হ্যাঁ, এইগুলো দিতে পারেন, কম দামি খাদ্যগুলো দিয়ে আপনি পালন করতে পারেন। টাইম টু টাইম আপনার ওষুধ খাওয়াইতে পারবেন, একটা শিডিউল করবেন যে আপনাদের একটা শিডিউল করবেন, 5 দিন ওষুধটা খাওয়াইবো, 5 দিন ওই ওষুধটা খাওয়াইবো, এইভাবে করলে পরে ডিমের পার্সেন্টেজটা খুবই ভালো থাকে, 80-80-র উপরে থাকে, 80-90-95 এরকম থাকে। আরও অনেকে বলেন যে ফার্মে নাকি 70%-এর উপরে ডিম পারে না। যারা বলে যে 70%-এর উপরে ডিম পারে না, মনে করলেন যে তাদের ব্রুডিং ভালো মতো হয় নাই, ব্রুডিং করার কারণে এই সমস্যাটা করছে। 1 নাম্বার এটা। 2 নাম্বার হচ্ছে তারা সঠিকভাবে লালন পালন করে নাই। ঠিক আছে, রোগ ধরতে পারে না। আর আমি এখানে দেখেন, আমি মনে করেন আজকে 3 বছর পর্যন্ত এই মুরগিগুলো এখানে রিচার্জ চালাইছি, পরীক্ষা করছি যে কত পিস ডিম পারবে, কত পিস ডিম পারবে না ওইটা। তারপর মনে করেন
যে এই কথাটা বলবে বলতে 18 মাস ডিম পারে, তারপরে আপনার এই 70%-এর উপর ডিম আসে না, এটা যে এইগুলা যে বলবে মনে করবেন সে ভালো করে পালতে পারে নাই, হ্যাঁ। দেন সে এই যে আপনার ভ্যাকসিনগুলো সঠিকভাবে দেয় নাই, এই জন্যে ঠিক এই কারণেই তাদের 70%-এর উপরে ডিম আসে না। আপনারা যদি কম নিয়ে একবার পরীক্ষা করে দেখেন, যেমন ধরুন 100 নিয়েও যদি পরীক্ষা করে দেখেন, তাহলে আপনারা নিজে বুঝতে পারবেন। এই যে আমার এখানে যে মুরগিগুলো আছে সবগুলো A to Z ভ্যাকসিন করা, কিল ভ্যাকসিন থেকে দইরা শুরু করে মারেক্স থেকে দইরা গাম্বুরু, ফাউল ফক্স, ফাউল কলেরা থেকে দইরা সব কিছু ভ্যাকসিন দেওয়া এটার মধ্যে, ঠিক আছে। দেখেন কত সুন্দর মুরগিগুলা, ঠিক আছে। এর চেয়ে সুন্দর আমি মনে করি না যে বাংলাদেশে কেউ মানে করতে পারে, আমার মতো করে ব্রুডিং করতে পারে বাচ্চা। তো আপনারা যদি ফার্মি মুরগি পালনের ইচ্ছা থাকে তাহলে আমার কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন, ঠিক আছে। সবগুলা ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে। আমার কাছে পাবেন আপনারা 7 দিনের বাচ্চাও পাবেন, ঠিক আছে। 15 দিনের বাচ্চা পাবেন। 15 দিনের বাচ্চাটা নতুন খামারের জন্য বেস্ট হবে, 1 মাসের বাচ্চাটা ভালো হবে। আর যারা একটু পারেন তারা 7 দিনের বাচ্চাটা নেবেন, ঠিক আছে। ভ্যাকসিন কমপ্লিট করার পরে 7 দিনের যতগুলো ভ্যাকসিন আছে ওগুলো করার পরে নেবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর একটা কথা না বললেই নয়, আমার চ্যানেলটি অবশ্যই আজকে আপনারা সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন, ঠিক আছে। আর আপনারা যদি খামার করতে চান তাহলে সিলেটের মধ্যে যে কোনো জায়গা, ফেসিগঞ্জ বলেন, কমলগঞ্জ বলেন, মৌলিবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মাধবপুর, সুনামগঞ্জ, এগুলো থেকে যে কোনো জায়গা থেকে আপনার সিলেট শহরে বা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।